সব যায় না ফেলা নাই তো। দেখছো নবাবের বাড়ির নবাব কেমনে পালায়? পালায় যাবি কই তুই? হ্যাঁ কি ভাই চোখে দেখো না? বাবা এরকম করে আইতেছে কেন? বাবার কি হয়েছে? বাবা কই? আইতেছে আইতেছে, শোন আমার কথা জিজ্ঞাসা করবি, দেখো বাবারে এমন দেখা যেতেছে কেন? আমি এখন কই পালাই? কাহিনী কি? পুত্র পালায় পুত্র অপরাধ করছে, কিন্তু আমার কন্যা পালায় কেন? হ্যাঁ কি হয়েছে বাবু? বাবা এত খেপছে কেন? কেদা কইছে বাবা খেপছে? আমি তো নিজের চোখে দেখাইলাম, বাবার চেহারা দিকে তো থাম যাইতেছে না। কস কি কয় নাই কেন খেপছে? ভাইয়ে দেখা তো পালাইছে, ভাইরে দেখে আমিও পালাইছি। বাবার সামনে তো ডরে যাওয়া যাইতেছে না। কোন হানি কি শুনে আছে ঠিক আছে কোনো? এর লেগেই তো কইছিলাম যে বাবা যে নিষেধাজ্ঞা দিছে এটা মানন দরকার ছিল, শুনলি না তো কথাটা। আচ্ছা শোন, এখন আমার কথা জিগালে কি করবি? কি আর কমু? বিজা কথা কি আর কমু? কমু পুষ্কুনি? না না, আগে দেখবি খেপছে কেন। যদি দেখো যে আমার উপরে খেতে নেই তাহলে হাসে কথা কবি। আর যদি দেখি তোর উপরেই খেপছে তাহলে সোজা সাপটা করে দিবি, আমার তুই দেখাস না। ঠিক আছে কি ওই হন কবি তো? আরে কইলাম তো কমু। আরে তুই ঠিক করে কোন আছে কবি? কমু কমু সারো। আস্তা বেগম, আমি তোমার 100 বার কইছি, 1000 বার কইছি, আমি কিন্তু কঠিন মানুষ। আমি যে কত কঠিন মানুষ তোমরা এখনো টের পাও নাই। কি হয়েছে বাবা? তুমি কই গেছিলা মা? পুষ্কুনির পারে হাত মুখ ধুইতে গেছিলাম। শেফালি বেগম কই? তোমার ডরে পুষ্কুনির পারে বয়ে রয়েছে। আমারে কইলো সামলি বাবা জানি কার উপরে খুব খেপে গেছে, একদম মুখের দিকে সাউন্ড যাইতেছে না। তুই একটু যা দেখ তো সামিলি, বাবা কার উপরে খেপছে সেটা একটু বুঝতে পারিস নাকি? তুমি ডরাইবে না আমার সামনে আইতে? শেফালি ডরাইলো কেন? ওই যে সৈয়মন পুলিশ পুলিশ সেই জন্য ডরাইছে। তুমি ঠিক বলছো। বাবা তুমি কার উপরে খেপছো? আমি চিল্লা চিল্লা তোমার মারে ডাকতেছি। তোমার ভাই তোমার মারে আমার কাছে আসতে দিতেছে না। তুমি সোজা গিয়ে বলবা সেজন্য আমার ঘরে আসে। ভাই যদি মারে আসতে না দেয়? কইবা বাবা আগুন লাগা দিবা আগুন। ঠিক আছে বাবা। মা বাবা যে তোমাদের ডাক্তারছে শুনতেছো না? শুননা কে? তা শুনলে যাও না কে? বাবা তো মেলা খেপছে। খেপছে কি নিয়ে কইছে কিছু? না তেমন কিছু কয় নাই, খেপার নমুনা দেখে মনে হলো যে বুবুর উপরে খেপছে। শেফালির উপর খেপছে? তাই তো মনে হলো। মা শেফালির উপর খেপলে তো আমি না বুঝা হুদাই তোমার আটকে রাখছি। শেফালের উপরে খেপছে সেটা তুই বুঝলি কেমনে? না আমার বোঝার তো ভুলও থাকবে পারে। তা তুমি যাও না কে? তুমি গেলেই তো পরিষ্কার করে সব বোঝা যায়। বাবাই কি কইছে জানো? কি কইছে? কইছে হাসনা হেনা যদি 1 মিনিট দেরি করে তাহলে আগুন লাগাই দিব আগুন। তুমি হারা জীবন হাতি কসলাইবা। আমারে ডাকছো বলে? আমি যখন ডাকলাম তখন তখনও নাই। আমি কি আসতে চিল্লাই? আমার চিল্লানি তোমার কানে ঢোকে নাই? অহন কি করা যায় না যে কেন ডাকছো? আমার সাথে চালাকি করবে না? তুমি যে চালাকি করতে জানো না এটা কি তোমার অজানা? দূর এত পেঁয়াজ আমার ভালো লাগে না, আমি গেলাম। খবরদার
চুলায় রান্ধন পুইরা গেলে খাইবা কি? আমি দুইটা কন্যা সন্তান তোমারে উপহার দিছি, তারা কি করে? সারা জীবন তোমার কান্নার কি ঠেলা লাগবো? সেই জবাব পরে দেই, আগে রান্ধন নামাই। যান, যাইতে 1 মিনিট, আইতে 1 মিনিট, আর চুলা থেকে রান্ধন নামানোর জন্য 2 মিনিট। এই মোট 4 মিনিট সময় দিলাম আপনারে, এর মধ্যে চলে আসবেন। আর শোনেন, আসার সময় আপনার আদরের পুত্র সন্তানদের সাথে করে নিয়ে আসবেন আমার কাছে। কেন আসার সময় জালাল রে সাথে করে নিয়ে যেতে কেন? আরে হাসনা বেগম, রামধন না চুলায় উইরা যাইব তো, উদা যাবে, কথা বলা দেরি করেন কিছুর জন্য? যা করি তাড়াতাড়ি করেন। মা ভাই কি কয়? কার উপরে খেয়েছে? জালালে কই? ভাই তো বাড়ির বাইরে গিয়ে খাই গেছে। বাইরে গেছে? তোর আমার পিছনে পিছা হচ্ছে, যা। মা কি কইলো বাবা? কিছু তো কইলো না, খালি কইলো তোর লয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মনে হয় বাবা সবকিছু জানা গেছে। চল। মা তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি বাবার সামনে গেলে আর উপায় থাকবো? মা তুমি সামলাও, আমি ওরে কথা দিচ্ছি। একটা চটকাটা দিয়ে না ডাকটি ফালাই দিব। ঘরের মধ্যে এমন বাপজার, হে আবার আরেকজনের কথা দেয় কেমনে? মা আমি অত কিছু জানি না, তুমি সামলাও, আমি ওর কথা দিচ্ছি, আমি গেলাম। আর তোর যাইতে কইছে তো, চল। আর তোমার সামনে তো গেলাম না, তুমি সামলাও, আমি গেলাম। কেমনে কি করি? দেখি দেখি, দেখা যেতেছে তো না, কই কিছু দেখি না তো। কি শুনলি কথা? কিছু চাই আমি একটা নিষেধাজ্ঞা দিয়েছিলাম, সেই নিষেধাজ্ঞা তো এখনো আমি উঠায় নেই নাই। ওই নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। কি নাই? আছে। আমি বলছিলাম না, এই বাড়ির কোন সদস্য কোনদিন পীড়িত ভালোবাসার খপ্পরে পড়তে পারবো না। এই বাড়ির সদস্যদের জন্য প্রেম ভালোবাসার নিষেধ বলি নাই? কইছো। আমার কথা কি এই বাড়িতে মানা হয়? মানা হয় আস্তা বেগম? কেউ মানে আমার কথা? প্রায় হকলতেই মানে। কি কইলা? হগলতে মানে? আমি কি কইছি হকলতে মানে? আমি কইছি প্রায় হকলতেই মানে। প্রায়? আমার বউ হাসনা বেগম আমারে প্রায় বুঝায়। প্রায়? আমার কাম আছে, আমি গেলাম। ভালো হইব না হাসনা বেগম, গেলে খুব খারাপ হইব কয়ে দিলাম। আল্লাহ রে, এটা আমি কি হতে পড়লাম? এইসব কথা কয়ে লাভ নেই। তোমার ছেলে যে পীড়িত করে তুমি জানো না? 2 দিন বাদে যে মাইয়ার বিয়া, তোমার পোলা সেই মাইয়ার বাপরে ধমক দিয়া বিয়া বন্ধ করতে কয়, তুমি হলো না? হ্যালো মা, কও। আরে মা না, আমি শেফালি। খবর কি? বাবাই তো সব জানছে। কি জানছে রে? কি? আরে ভাই সব জানছে, সব। তুমি যে বাবার নিষেধাজ্ঞা অমান্য কইরা পীড়িত করছো সেটা তো জানছে। তারপরে যে নুরুন নারে বাবারে ধমক দিয়া বিয়া বন্ধ করেছে সেটাও জানছে। রে কেন যে আমি আলমাসের পরামর্শে নুরুন নাহারের বাবারে ধমকাইতে গেলাম, এই পোলাটা আমার ডুবাইব। কি কর? তুমি আলমাস ভাইয়ের কথায় নুরুন নাহারের বাপের ধমক দিছো? আরে ধুর, মুরব্বী মানুষকে ধমকানো যায় নাকি? ওই আমি খালি হালকার উপর দিয়ে কইছি যে ওই কাকু নুরুন নাহারের রহমতে ওর বিয়া দেওয়া যাইব না। মায়া যদি কারো লগে ভাইগা যায় তাহলে কি আপনার মান সম্মান থাকবো? এই কথারই বাড়ায়া বুড়াইয়া ধমক বানায়া বাবার কয়ে দিছে। তাইলে
কি নুরুন নাহারের বিয়া কি আর কুলা লাগবে যাবে নাকি? বাবারে যদি একটু মানান যায় তো। বাবারে মানাইলে কি হইব? নুরুন নাহার কি আইব নাকি তোমার লগে? বাবায় রাজি থাকলে নুরুন আইতো। তাহলে তুমি নুরুন নাহারে নিয়ে আহো। বাবায় রাজি না থাকলে কি হইব? মায় তো রাজি, মায় ঠিকই বাবারে রাজি করে ফেলাইব। পারবো? মা ম্যানেজ করতে পারবো? পারবো ভাই পারবো। তুমি আগে দেখো নুরুন নাহারে ম্যানেজ করতে পারো কিনা। আচ্ছা দেখি। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হইব। আব্বাই জানলে খুন করে ফেলাইব। মুখ ঢেকে রাখছো কেন? একবার কি মুখটা দেখতে দিবা না? কি লাভ মুখ দেখা? মুখ দেখা কোনো লাভ নাই। তোমার বিয়ে আমার লোভই হইব। কেমনে কেমনে হইব বিয়া? আমি তো হলে কোনো রাস্তা দেখি আছে আছে, রাস্তা আছে। কিছুই তো করতে পারবা না জানি, উদয় আমার নাই কিছু। তুমি এখন গেলে এখনই তোমার লয়ে যাবো। কি শুনছো? গিয়া লাভ আছে? মানবো তোমার বাবাই? আরে বাবা না মানলো মায় মানবো, বিশ্বাস করো তুমি। হাত ধরতেছো করে লাল মশাই খেলা আছে না? অসুবিধা নাই, আমি তো এলেই কিন্তু আমি তো বাড়িতে যাচ্ছি। আবার ধরে হাত ধরবা কেন তুমি? 2 দিন বাদে তো আরেকজনের বউ। কও কি তুমি আরেকজনের বউ হইবা? আমি তো মরে যাবো। ওই মরতেই পারবা। বিয়া করে বউ বানানোর মুরত নাই তোমার। কইছে তো তুমি এখন গেলে এখন তোমার বউ বানায় লয়ে যাবো। চলো। আবার হাত ধরে? আমার বউর হাত আমি ধরুন না তো কেন ধরবো? আগে বিয়াটা কইরা লও, তারপরে দিন রাত আমার হাতটা ধরে কোলের মধ্যে নিয়ে বসে থেকো, কিচ্ছু করো। তাহলে কাজ অফিসে চলো, আগে বিয়াটা সেরে ফেলাই। তারপর তারপর কি পারবা বাড়িতে নিতে? হ্যাঁ বাড়িতেই নেই। কইল কেন কথা? বাড়িতে নেই, বাড়িতে ঢুকবার দিব তোমার বাবাই? মা তো আমার পক্ষে আছে। আমি তোমার কথা বিশ্বাস করি। আচ্ছা আমি যদি মোবাইলে মার লোকে তোমার কথা বলাই দিই তখন তুমি বিশ্বাস করবা? হ্যাঁ করুন। ঠিক আছে, আজকে রাতের মধ্যে আমি তোমার মার লোকে কথা বলাই দিচ্ছি। ঠিক আছে, মায়ের যদি তোমার লাগে যাইতে হয় আমি যাম তোমার লগে। এখনই যাবে গা? আর একটু থাকো। আরে বাবা বাড়িতে ফেরানোর আগে তো ফেরন লাগবো আমার। ঠিক আছে। যাই। কিরে কি কইলো? ওই মার লোকে মোবাইলে কথা কয় দেবো, মা আইতে কইলে মোবাইলে চলে যাবে। ও তাহলে তো হয়েই গেল। বাবা শুনছে বাবা। হ্যালো হ্যালো বাবা, বাবা হ্যালো হ্যালো বাবা, বাবা বাবা হ্যালো বাবা। কি হলো? বাবা বাবা করতেছেন কেন? আমি তো শেফালি। ওরে বাবা আমি তো বুঝছি তুমি আমার শেফু। তোমার নম্বর তো আমার মোবাইলে সেভ করা আছে ডার্লিং। সেভ করে থাকলে বাবা বাবা করতেছেন কেন? জালালের সামনে বাবা বাবা করুম না তো কি করো? জালালের সামনে কি কমো হ্যালো মাই ডিয়ার ডার্লিং শেফু আই লাভ ইউ টু মাচ। ভাইয়ের সামনে বোন কি কথা কখন যায়? হয়েছে হয়েছে হয়েছে, বহু ছিয়ানা হয়ে গেছেন আপনি। ই আর কি করতে গিয়েছে আমি চিকনে কিসের ইঙ্গিত দেন সেটা কি আমি বুঝি না ভাবছেন? বুবু আমি রাখতেছি। হ্যাঁ বুবু তুমি বললাম ধরা পড়ে গেছো, খাড়াও খাড়াও। কার? আমার না তোর বাপের? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ওর বাপ আর তুমি কি আলাদা মানুষ? তোরে কইতে দাও, ও যে জবাবই দেখ, হক জবাব এই বাড়ি আমার। আমার বাড়ি, আমার নিয়মে চলবো না ওর নিয়মে চলবো, ওরে কওয়া লাগবো না? হয়েছে, চুপ করো। জালাল ঘরে যা। খবরদার, আমার কথা জবাব না দিলে তো ওরে জায়গায় দিব না। তোমার যা খুশি করো, যা মনে চাই করো, খালি জালাল রেখেন আমাকে সবাই বাইর থেকে বাইর করে দাও।
বাড়ি আমার বাড়ি। আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মানা লাগবে। কথা কানে গেছে আপনার? কি কম? আমার কথা পরিষ্কার। আমি জলিল ভুইয়া এক কথার মানুষ। আমার বাড়িতে পীড়িত ভালোবাসা করা নিষেধ, এই কথা মানতে হইব। আপনারা বদ্ধ কোনোদিন হই নাই, আপনারা বদ্ধ হইও না। তবিজুদ্দিনের কন্যা ঠিক হওয়া বিয়া ঠিক জায়গায় হবে। তবিজুদ্দিনের কন্যা আমার বাড়িতে বউ হয়ে আসবে না, কথা ঠিক তো? যা। মা একটু ভিতরে চলো তো। আমরা আসি, আমরা তো থাকি না ভাই। না আসো বসো। কি মিশে মিশোস কে? মা ও মা, তুমি তো জানো নুরুন নাহারে ছাড়া আমি বাঁচুন না। বাবা মাইনা নিল, তুমি নুরুন নাহারের ঘরে তুলে নাও না। আমি কি করছি যে আমি বলুম না? তাহলে আমি নুরুন নাহারের মোবাইলে ধরা দিতেছি, তুমি তারা খেলে একটা কথা কইবা। আমি কি করবো? কইবা তুমি জানালার সাথে চলে আসো নুরুন, তোমার শ্বশুর না মানলো আমি তোমার ঘরে তুলে নেব। কেমন কই বলেও এই কথা কই না মা। খারাপ না খারাপ। তোরা কি করতেছ বাড়ির মধ্যে? সাইনবোর্ড তো লাগাম কাকিমা। কি এর সাইনবোর্ড? মন্দির সাইনবোর্ড দেখো। প্রেম করা নিষেধ, আদেশ ক্রমে। এই সাইনবোর্ড তো আমার কেন লাগাইতে হচ্ছে? আমি লাগাতে কইছি আমি। কোন সমস্যা? এই বাড়িতে আমি থাকুন না, যাবো আমি। আর তুমি কষ্ট করো না, এই সাইনবোর্ড দিকে তোমার সাথে কি হলো? তোমার কোনো কথাই বলুন না, তোমার মনে যা চায় তুমি তাই করো। বাড়িতে আমি নিজের কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছার কোনো দাম নাই। কাহিনী কি আসতে বেগম? তুমি আজকে এমন খাবার খাবো কেন? এমন খাবার খাবো না মতো তো কোনো কিছু আমি করি নাই। এই বয়সে আবার প্রেমে টেমে পাও নাই তো?